মামলা বাণিজ্য ঠেকাতে অনলাইন মামলা পদ্ধতি চালু করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরের গাছা থানা পরিদর্শন শেষে একথা জানান তিনি। বলেন, জুলাই গণহত্যা মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে। তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে যে সকল পুলিশ কর্মকর্তা বরখাস্ত হয়েছিল তা তদন্ত করে পুনরায় বিবেচনা করা হবে। এর ভিতরে অনেক দোষী আছে, অনেক নির্দোষী লোকেরও আমরা আসামি। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশন দেরি হচ্ছে। এই জন্য আমরা দেখবো যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো, আর যে দোষী যে নির্দোষ সে যেন কোনো অবস্থায় সাজা না পায় এই ব্যবস্থা। সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এটা আমাকে একটা রন্ধে রন্ধে ঢুকে গেছে। এটা যদি আমরা কোন অবস্থায় একটা কন্ট্রোলের ভিতরে আনতে পারতাম তবে কিন্তু দেশ অনেক অনেক আগায় যেত। দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় কারাগারে থাকা বন্দীদের খোঁজ নেন তিনি। পরিদর্শন শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, কারাগারগুলোকে শাস্তির স্থান নয়, বরং সংশোধনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। কারেকশন সেন্টারটা হবে এরকম যে তারা এখানে কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে পারবে এবং কাজ করে যে তারা একটা উপার্জন করবে, এই উপার্জনটা তারা ইভেন তাদের ফ্যামিলিরে দিতে পারবে। একটা হলো মাদক, আর একটা হলো এই যে দুর্নীতি। এই দুইটা যদি কমানো, আর কারারক্ষীদেরও কিন্তু পানিশমেন্ট আছে, এরা যদি একক কিন্তু ছাড় দেওয়া হয়, বরঞ্চ এখন ডাবল পানিশমেন্ট দেওয়া হবে। কারাগারে মাদকের অপব্যবহার সহ কোনো অনিয়ম হলে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট রক্ষীদের শাস্তির ব্যবস্থা হবে বলেও জানান উপদেষ্টা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।